মানুষ আর দেবাত্মা দেখতে প্রায় একই রকম। তাহলে দেবাত্মা হওয়ার বিশেষত্ব কোথায়? আমাদের সবারই 2 হাত, 2 পা, চোখ, কান, দেবাত্মাদেরও তাই। বাহ্যিক রূপে খুব একটা পার্থক্য নেই, কিন্তু আসল পার্থক্যটা কোথায় জানেন? পার্থক্যটা লুকিয়ে আছে আমাদের মনের গুণে, চিন্তায় এবং আচরণে। দেবাত্মারা কোনো অলৌকিক শক্তি দিয়ে দেবাত্মা হননি, তারা হয়েছেন তাদের পুরুষার্থ বা সাধনার মাধ্যমে। তাহলে কি সেই পুরুষার্থ? প্রথমত, পবিত্র চিন্তা। দেবাত্মাদের মনে কখনো খারাপ ভাবনা আসে না, তারা সবসময় শুভ ও কল্যাণময় চিন্তা করেন। দ্বিতীয়ত, নিঃস্বার্থ ভালোবাসা। তারা কাউকে কষ্ট দেন না, বরং সকলের প্রতি ভালোবাসা ও সহানুভূতি রাখেন। তৃতীয়ত, সহনশীলতা ও ক্ষমা। কেউ খারাপ ব্যবহার করলেও তারা শান্ত থাকেন, সহজেই ক্ষমা করে দেন। চতুর্থত, নিজের উপর নিয়ন্ত্রণ। ইচ্ছা, রাগ, লোভ এসবের ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। এবং সবচেয়ে বড় কথা, তাদের মধ্যে অহংকার থাকে না। তারা কখনো আমি বড় এই ভাবনা রাখেন না। এই সব গুণের জন্যই তারা দেবাত্মা হয়েছেন। অন্যদিকে আমরা মানুষ, কখনো ভালো, কখনো খারাপ, কখনো শান্ত, কখনো রাগী। তাই বলা যায়, দেবাত্মা আর মানুষের পার্থক্য শরীরে নয়, স্বভাবে। শেষে একটা কথা বলতে চাই, আমরাও যদি আমাদের জীবনে পবিত্র চিন্তা, ভালোবাসা, সহনশীলতা আর নম্রতা আনতে পারি, তাহলে আমরাও ধীরে ধীরে দৈব গুণাবলী নিজেদের মধ্যে ধারণ করতে পারি।